নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। সিংহ রাশির জাতক জাতিকা, আপনাদের জন্য এই বিশেষ বার্তা। আগামীকাল 22শে জুলাই, বুধবার। এই দিনটা শুধু একটি সাধারণ বুধবার নয়। এই দিনটা হচ্ছে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। কারণ আগামীকাল সূর্য দেবতা নিজেই আপনার রাশিতে প্রবেশ করছেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। 22শে জুলাই থেকে শুরু হচ্ছে সিংহ রাশির সিজন। কিন্তু এই শুভ আগমন তার সাথে নিয়ে আসছে এক অশুভ ছায়া। কারণ এই সময় আপনার রাশিতে রয়েছেন কেতু। আর তাই আগামীকাল আপনার জীবনে ঘটতে চলেছে এক ভয়াবহ ঘটনা, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিন্তু আমি এখানে ভয় দেখানোর জন্য নই, আমি এখানে আপনাকে সাবধান করার জন্য। কারণ গোপন শত্রু আপনার চারপাশে জাল বিছিয়ে রেখেছে। আর এই জালেই আটকাতে চলেছে আপনার অর্থ সম্পদ। আমি যখন রাতের অন্ধকারে এই পঞ্জিকা খুলি, দেখি আগামীকালের তারার অবস্থান, দেখি কি ভয়াবহ যোগ তৈরি হচ্ছে। হাত কাঁপছে। সত্যি বলছি, লিখতে লিখতে আমার শরীর শিরশির করছে। এই যে বুধবার, এই যে শুক্লা নবমী তিথি, এই যে 7ই নক্ষত্র, এগুলো কিন্তু শুধু পঞ্জিকার পাতা নয়। এগুলো হচ্ছে ভগবানের বার্তা। কিন্তু সেই বার্তার ভেতর লুকিয়ে আছে এক গভীর রহস্য। সেই রহস্যের নাম গোপন শত্রু। যে শত্রু আপনার মুখের ওপর হাসে, কিন্তু পিছনে আপনার সর্বনাশের চক্রান্ত করে। আমি গত কয়েকদিন ধরে দেখছি আপনার চারপাশের গ্রহগুলি কিভাবে অবস্থান নিচ্ছে। বৃহস্পতি কর্কটে, শনি মীনে, রাহু কুম্ভে আর কেতু সিংহে, মানে আপনার নিজের রাশিতে। আর এই কেতুর অবস্থানই সবচেয়ে ভয়ঙ্কর। কেতু হল ছায়াগ্রহ। সে যখন কারো রাশিতে বসে, তখন সে ওই ব্যক্তির চারপাশে এক অদৃশ্য পর্দা টেনে দেয়। আর সেই পর্দার আড়ালেই লুকিয়ে থাকে ষড়যন্ত্র। আর আগামীকাল সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবেন, তখন এই কেতুর প্রভাব আরও ঘনীভূত হবে। তখন আপনার চোখের সামনে থেকেও আপনি সত্য দেখতে পাবেন না। আর এই সুযোগটাই কাজে লাগাবে আপনার গোপন শত্রু। এখন শুনুন খুব মন দিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা স্বভাবতই খুব বিশ্বাসী। আপনাদের মধ্যে দয়া আছে, অন্যের প্রতি সহানুভূতি আছে। আপনি কাউকে একবার বিশ্বাস করলে তাকে নিয়ে সন্দেহ করেন না। আর এই গুণটাই এখন আপনার জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনার চারপাশের কেউ, যে আপনার খুব কাছের, যাকে আপনি নিজের মনে করেন, সেই আপন মানুষটিই আপনার গোপন শত্রু। আমি একে গোপন বলছি কারণ সে এখনো মুখ খোলেনি। সে এখনো আপনার মনের মানুষ। কিন্তু তার মনের ভেতর কি চলছে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। এই শত্রু আপনার সম্পর্কে সব জানে। আপনার দুর্বলতা জানে, আপনার ভয় জানে, আপনার অর্থের উৎস জানে। আর আগামীকাল সূর্যের আগমনের সাথে সাথে এই শত্রু তার প্রথম আঘাত হানতে প্রস্তুত। এবং সেই আঘাতের লক্ষ্য হবে আপনার অর্থ সম্পদ। হ্যাঁ, এই গোপন শত্রু আপনার আর্থিক ভিত্তি নাড়িয়ে দিতে চায়। আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার সঞ্চয়, সবকিছুকে সে লক্ষ্যবস্তু বানিয়েছে। কিন্তু কেন? কারণ সে জানে সিংহ রাশির মানুষ অর্থ ও সম্মান নিয়ে বাঁচে। এই দুটো জিনিস কেড়ে নিলে সিংহ রাশির মানুষ নিজেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আমি সরাসরি বলে দিচ্ছি, আগামীকাল আপনার অর্থ সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। পঞ্জিকা বলছে কাল বুধবার অমৃতযোগ ও মাহেন্দ্র যোগ আছে, কিন্তু সেই সাথে আছে কালবেলা ও কালরাত্রিও। মানে সময় কিন্তু আপনার পক্ষে পুরোপুরি নয়। বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে কিছু করবেন না। এই সময়টা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক। কারো কথায় বিশ্বাস করে কোনো টাকা দেবেন না। কোনো চুক্তিতে সই করবেন না। যদি কেউ আপনার কাছে টাকা চায়, তাহলে বলবেন, আমি আগামীকালের পর কথা বলব। এই একটি বাক্যই আপনাকে বাঁচাতে পারে। এখন একটু থামুন। অনেক জরুরি কথা বলার আছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এত বড় কথা কেন বলছি।
কিন্তু এই ভিডিও দেখাটা আপনার ভাগ্যেই লেখা ছিল। কারণ যেসব লক্ষণ আমি দেখছি সেগুলো আগামীকালের জন্য নয়, আজকের রাত থেকেই শুরু হয়ে গেছে। আপনার যদি কোনো বন্ধু বা সহকর্মী হঠাৎ করে বেশি মিষ্টি ব্যবহার করতে শুরু করে বা আপনার সম্পর্কে বেশি জানতে চায়, তাহলে সাবধান। সেই মানুষটিই হতে পারে আপনার গোপন শত্রু। আমি আপনাকে বলছি, আগামীকাল সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবেন, তখন নতুন শুরুর সঙ্গে পুরনো কিছু লুকানো সত্য বেরিয়ে আসবে। এই সত্য আপনাকে অবাক করবে, কাঁদাবে। কিন্তু সেই কান্নার মধ্যেই থাকবে মুক্তির বীজ। কারণ সত্য বেরিয়ে এলে শত্রুর মুখোশ খুলে যাবে, কিন্তু সেই পর্যন্ত বেঁচে থাকতে হবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান শিবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভগবান শিবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, ভগবান শিবের আশীর্বাদে আগামীকালের সেই গোপন শত্রুর চক্রান্ত থেকে তিনি আপনাকে রক্ষা করবেন এবং আপনার অর্থসম্পদের দরজা তিনি খুলে দেবেন। এখন আসি মূল প্রসঙ্গে। আপনার অর্থসম্পদ নিয়ে কেন এত ভয়? কারণ আগামীকাল কেতুর প্রভাবে আপনার রাশিতে এক অশান্তি তৈরি হবে। আর এই অশান্তির সুযোগ নিয়ে আপনার গোপন শত্রু এমন কিছু করবে যার ফলে আপনার আর্থিক ক্ষতি হবে। কিন্তু আমি এও দেখছি যে বৃহস্পতি দেবের কৃপায় আপনার সেই ক্ষতি থেকে উদ্ধারের পথও তৈরি আছে। বৃহস্পতি কর্কটে রয়েছেন, যা আপনার জন্য অত্যন্ত শুভ। তিনি আপনার বুদ্ধি শক্তিশালী করবেন, কিন্তু সেই বুদ্ধি কাজে লাগাতে হবে সঠিক সময়ে। আমি পঞ্জিকা থেকে দেখছি, আগামীকাল বুধবার চন্দ্র স্বাতী নক্ষত্রে রয়েছেন। স্বাতী নক্ষত্র হল বায়ুর দেবতার নক্ষত্র। এই নক্ষত্র অস্থিরতা তৈরি করে, আর এই অস্থিরতাই আপনার শত্রু কাজে লাগাবে। সে আপনাকে অস্থির করে তুলবে, আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করবে, আর তখনই সে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেবে। তাই আমি বলছি, আগামীকাল যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকুন। বেশি কথা বলবেন না, কারও সাথে তর্ক করবেন না, আপনার মনকে শক্ত রাখুন। এখানে আরেকটা কথা বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রাগ ও স্পষ্টবাদিতা খুব বেশি। এই গুণটা আবার আপনার শত্রুর কাজে লাগে। কারণ রাগের মাথায় আপনি অনেক বড় ভুল করে ফেলতে পারেন, আর সেই ভুলের সুযোগ নিয়ে আপনার গোপন শত্রু আপনার বিরুদ্ধে প্রমাণ তৈরি করবে। তাই আগামীকাল যে কোনো পরিস্থিতিতেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। কথা বলার আগে 3 বার ভাবুন। আমি আপনাকে একটি উদাহরণ দিই। ধরুন, আগামীকাল আপনার অফিসে বা ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো কথা কাটাকাটি হল। আপনি রেগে গিয়ে বললেন, আমি এই কাজ ছেড়ে দিচ্ছি, বা আমি এই ব্যবসা থেকে সরে যাচ্ছি। আপনার এই কথাই আপনার গোপন শত্রু ধরে ফেলবে। সে এই সুযোগে আপনার বস বা অন্য অংশীদারদের কাছে আপনার বিরুদ্ধে কথা বলবে, আর ফলাফল হবে আপনার চাকরি বা ব্যবসায়িক অবস্থান খারাপ হবে, আর সেখান থেকেই শুরু হবে আপনার আর্থিক পতন। তাই আমি আবারও বলছি, আগামীকাল খুব সাবধানে থাকুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবেন, এই সিদ্ধান্ত কি আমার জন্য ভালো? যদি কোনো সন্দেহ হয়, তাহলে সিদ্ধান্তটি স্থগিত রাখুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান বিষ্ণুর কৃপায় আপনি সেই সতর্কতা সময়মতো পাবেন এবং আপনার অর্থসম্পদ রক্ষা পাবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার গোপন শত্রু কে হতে পারে? পঞ্জিকা ও গ্রহের অবস্থান দেখে আমি বলতে পারি, এই শত্রু আপনার আত্মীয় বা খুব কাছের বন্ধু হতে পারে। যারা আপনার বাড়িতে আসে, আপনার খাবার খায়, আপনার সাথে হাসে, তারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ সিংহ রাশির মানুষ খুব কম লোককেই ঘনিষ্ঠ করে, আর এই কয়েকজন ঘনিষ্ঠ মানুষের মধ্যেই লুকিয়ে আছে শত্রু। আপনি কি কখনো লক্ষ্য করেছেন,
আপনার কোনো আত্মীয় বা বন্ধু হঠাৎ করে আপনার আর্থিক বিষয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছে। আপনার ব্যবসার খরচ নিয়ে প্রশ্ন করছে। আপনার বেতন নিয়ে জিজ্ঞাসা করছে। তাহলে সাবধান। সেই মানুষটিই আপনার গোপন শত্রু। সে আপনার সব তথ্য জেনে নিচ্ছে যাতে সঠিক সময়ে আপনাকে আঘাত করতে পারে। আর সেই সময়টা হল আগামীকাল। আমি যখন গ্রহগুলোর গতি দেখি বুধ ও শুক্রের সাথে এক ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। কিন্তু সেই রাজযোগের মাঝখানে রয়েছে কেতুর ছায়া। মানে এই রাজযোগ আপনার জন্য শুভ ফল দিতে পারত, কিন্তু কেতু তা বাধাগ্রস্ত করছে। আর এই বাধা দিচ্ছে আপনার গোপন শত্রু। সে চায় আপনি সুখী না হন, আপনি উন্নতি না করেন। সে আপনার সাফল্য দেখতে পারে না। আমি আপনাকে একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি হল ও নমঃ শিবায়। এই মন্ত্রটি আগামীকাল সকালে স্নান করে 11 বার জপ করবেন। কিন্তু মনে রাখবেন, এই মন্ত্র জপ করতে হবে পূর্ণ বিশ্বাসে। শুধু মুখে বললে হবে না, মন থেকেও বলতে হবে। এই মন্ত্র আপনার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করবে, যার ফলে আপনার গোপন শত্রুর কোনো ক্ষতিকর প্রভাব আপনারও পড়বে না। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান শিবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন ও নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার সেই গোপন শত্রু নিজেই প্রকাশ পেয়ে যাবে। তার মুখোশ খুলে যাবে। এখন সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য। সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওঁ হ্রি ক্লিং শ্রী সিংহায় নমঃ। এই মন্ত্র আজ রাতে ঘুমানোর আগে 21 বার জপ করুন। একটি গেরুজা বা লাল রঙের কাপড় নিয়ে তার ওপর এই মন্ত্রটি লিখে রাখুন এবং সেটি আপনার টাকার পাশে বা আপনার অফিসের ড্রয়ারে রাখুন। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান শিব স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিনি আপনার অর্থসম্পদ রক্ষা করবেন এবং সেই গোপন শত্রুকে ধ্বংস করবেন। আমি আরও দেখছি 23শে জুলাই বুধের বক্রতা শেষ হবে, কিন্তু তার প্রভাব থাকবে 6ই আগস্ট পর্যন্ত। মানে এই গোপন শত্রুর ষড়যন্ত্র থামবে না আগামীকালেই, এটি চলতে থাকবে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে আগামী কয়েক সপ্তাহ। কিন্তু ভয় পাবেন না, কারণ আপনার সাথে আছেন ভগবান শিব, আছেন বৃহস্পতি দেব, আর আছেন আমি আপনার এই গুরু। এখনই কমেন্টে লিখুন ও নমঃ শিবায় ও হ্রি ক্লিং শ্রী সিংহায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ এই গোপন শত্রুর ষড়যন্ত্র শুধু আপনার জন্য নয়, এটি আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার চারপাশের সবার জন্য ক্ষতিকর। আমি বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, সিংহ রাজা সবসময় জাগ্রত থাকে। আপনিও জাগ্রত থাকুন। আপনার সিংহাসন রক্ষা করুন, আপনার অর্থসম্পদ রক্ষা করুন। আর হ্যাঁ, ভগবান শিবের নাম স্মরণ করুন। তিনি আপনার সাথে আছেন। ও নমঃ শিবায়। এখন আমি আপনাকে আরও গভীরে নিয়ে যাচ্ছি, কারণ এখানেই শেষ নয়। এই গোপন শত্রুর চরিত্র, তার পরিকল্পনা এবং কিভাবে আপনি তার প্রতিটি কৌশলকে ব্যর্থ করতে পারেন, তা আমি এখন ধাপে ধাপে খুলে বলব। কিন্তু তার আগে আপনাকে আমার এই কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি হয়তো ভাবছেন, আমি কিভাবে এত নিশ্চিত হয়ে বলছি? কারণ জ্যোতিষশাস্ত্র মিথ্যা বলে না। গ্রহের গতি, নক্ষত্রের প্রভাব, তিথির যোগ, এগুলো প্রতিটি মানুষের জীবনে কাজ করে। আর যখন আমি দেখি আপনার রাশিতে কেতু বসে আছে, সূর্য আসছে, আর বুধ রাজযোগ তৈরি করছে, তখন আমি বুঝতে পারি যে এটি একটি সংকটময় মুহূর্ত।
কিন্তু এই সংকট থেকে উত্তরণের পথও আছে। আর সেই পথ হল সচেতনতা। আপনি যদি সচেতন হন, তাহলে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে না। কারণ সচেতন মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়া যায় না। আর আমি চাই আপনি সেই আলো থাকুন। এই আলো আপনাকে দেখাবে কে আপনার শত্রু, কোথায় তার লুকোনো হাত, আর কিভাবে আপনি তার চক্রান্তকে ধূলিসাৎ করতে পারেন। এখন আমি আপনাকে বলবো কিভাবে চিনবেন সেই গোপন শত্রুকে। প্রথমত, যে মানুষটি অতিরিক্ত প্রশংসা করে আপনার প্রতিটি কাজে সায় দেয়, কিন্তু কখনো নিজের কোনো মতামত দেয় না, সে কিন্তু সন্দেহজনক। কারণ প্রকৃত বন্ধু তো মাঝে মাঝে বিরোধিতা করে ভুল ধরিয়ে দেয়, কিন্তু যে শুধু হ্যাঁ বলে তার ভেতর কিছু না কিছু লুকিয়ে থাকে। দ্বিতীয়ত, যে আপনার ব্যক্তিগত বিষয়ে অতি আগ্রহী, আপনার টাকা পয়সা, সম্পত্তি, সঞ্চয় নিয়ে বারবার প্রশ্ন করে, সে আপনার দুর্বলতা খুঁজছে। তৃতীয়ত, যে আপনার অন্য কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে আপনার সম্পর্ক নিয়ে নেতিবাচক কথা বলে, সে কিন্তু আপনার সম্পর্কগুলো নষ্ট করতে চায়। কারণ সম্পর্ক নষ্ট হলে আপনি একা পড়ে যাবেন, আর তখন তাকে আঘাত করা সহজ। আমি আপনাকে আগামীকাল থেকে এই 3টি লক্ষণ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলবো। আর যদি কাউকে এই লক্ষণের সাথে মানানসই মনে হয়, তাহলে তাকে দূরে সরিয়ে দিন। কিন্তু সেটা করতে হবে খুব চালাকি করে, সরাসরি মুখোমুখি নয়। কারণ সে আপনার গোপন শত্রু, আপনি তাকে সরাসরি চ্যালেঞ্জ করলে সে আরও সাবধান হয়ে যাবে। বরং আপনি তার দিকে না তাকিয়ে আপনার কাজে মন দিন। আর আপনার কাজ হল আপনার অর্থসম্পদ রক্ষা করা। তাই আগামীকাল অফিসে বা ব্যবসায় যাওয়ার আগে সকালে একটি ছোট পূজা করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন, হে মহাদেব, আমার পথের সকল বাধা দূর করো, আমার গোপন শত্রুকে পরাজিত করো, আর আমার অর্থসম্পদকে সুরক্ষিত রাখো। এই প্রার্থনা শেষে এক চিমটি সিন্দুর লাগিয়ে আপনার কপালে বা ডান হাতে রাখুন। এই সিন্দুর আপনার শত্রুর চোখে ধাঁধা তৈরি করবে। সে আপনাকে বুঝতে পারবে না, আপনার চিন্তাভাবনা সে ধরতে পারবে না, আর তখন তার পরিকল্পনা ব্যর্থ হবে। এখন আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যা অনেক জ্যোতিষীও জানেন না। আগামীকাল শুক্লা নবমী তিথি। এই তিথিতে ভগবান রাম ও ভগবান শিবের বিশেষ কৃপা হয়। যদি আপনি এই তিথিতে একটি নারকেল দিয়ে ভগবান শিবের পূজা করেন এবং সেই নারকেল ভাঙার সময় মন থেকে আপনার গোপন শত্রুর নাম বলেন, তাহলে সেই নারকেল ভাঙার শব্দের সাথে সাথে আপনার শত্রুর সমস্ত ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটি এক অলৌকিক প্রতিকার। আমি নিজে বহু মানুষের ক্ষেত্রে এটি কাজ করতে দেখেছি। তাই আজ রাতেই ব্যবস্থা করে ফেলুন। আর মনে রাখবেন, আপনার অর্থসম্পদ রক্ষার জন্য এই পূজা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে আরও কিছু বলি। আপনি হয়তো জানেন না, কিন্তু আগামীকাল আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ইনভেস্টমেন্ট নিয়ে সমস্যা হতে পারে। গোপন শত্রু এমন কিছু করতে পারে যার ফলে আপনার টাকা আটকে যাবে, বা কোনো লেনদেন বাতিল হয়ে যাবে, বা আপনি প্রতারিত হবেন। তাই আগামীকাল কোনো বড় লেনদেন করবেন না, কোনো নতুন ইনভেস্টমেন্ট শুরু করবেন না, কোনো অপরিচিত ব্যক্তিকে আপনার টাকা দেবেন না। এমনকি আপনার পরিচিত কেউ যদি জরুরি প্রয়োজনে টাকা চায়, তাহলেও তাকে বলুন, আমি কালকে দেব। এই কৌশলটি আপনাকে বাঁচাবে। কারণ আপনার গোপন শত্রু আপনার পরিচিত কারো ছদ্মবেশেও আসতে পারে। সে আপনার বন্ধু বা আত্মীয় সেজে টাকা চাইতে পারে। আর আপনি যদি সেই সময় টাকা দেন, তাহলে সেটা আর ফেরতও পাবেন না। তাই সাবধান। এখন আমি আরও একটি বিষয় বলি যা অনেকেই জানেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থসম্পদ মূলত তাদের কর্মক্ষেত্র বা ব্যবসার সাথে যুক্ত। আর গোপন শত্রু আপনার কর্মক্ষেত্র বা ব্যবসাকে আক্রমণ করতে চায়। সে আপনার বসের কাছে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করতে পারে, বা আপনার পণ্য সেবা নিয়ে মিথ্যা প্রচার করতে পারে। তাই আগামীকাল আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সেটিকে গাম্ভীর্যে নেবেন না।
প্রথমে শান্ত হয়ে পুরো বিষয়টি বুঝুন। কারো কথায় বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন। তারপর সিদ্ধান্ত নিন। আর যদি কোনো সন্দেহ হয়, তাহলে একজন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সাথে পরামর্শ করুন। তারা আপনাকে সঠিক পথ দেখাবে। এখন আমি আপনাকে একটি বিশেষ রত্নের কথা বলবো, যা আপনি আগামীকাল ধারণ করলে আপনার অর্থসম্পদ রক্ষা পাবে। সেটি হল পুষ্পরাগ বা টোপাজ। এই রত্নটি বৃহস্পতি দেবের প্রতীক। আর যেহেতু বৃহস্পতি আপনার জন্য শুভ অবস্থানে আছেন, তাই এই রত্ন আপনাকে খুব উপকার করবে। তবে সাবধান, এটি অবশ্যই খাঁটি হতে হবে এবং কোনো দোষযুক্ত না। যদি খাঁটি পুষ্পরাগ না পান, তাহলে একটি হলুদ সুতো বা একটি হলুদ কাপড় আপনার পকেটে রাখুন। হলুদ রং শত্রুকে দূরে রাখে। এটি খুবই কার্যকরী। আমি নিজে এই প্রতিকার বহুবার ব্যবহার করেছি এবং দেখেছি এটি কাজ করে। তাই আজ রাতেই হলুদ সুতো বা কাপড়ের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, এই হলুদ সুতোটি আপনার ডান হাতে বেঁধে রাখবেন। ডান হাত কর্মের প্রতীক। এটি আপনার কাজে শক্তি দেবে। এখন আমি আপনার স্বাস্থ্যের কথাও কিছু বলি, কারণ গোপন শত্রু আপনার শারীরিক দুর্বলতাও কাজে লাগাতে পারে। আগামীকাল আপনার মাথা ব্যথা বা পেটের সমস্যা বা অ্যালার্জির মতো কিছু হতে পারে। কিন্তু ভয় পাবেন না। এটি আপনার শত্রুর নেতিবাচক শক্তির প্রভাব। আপনি যদি আমার বলা মন্ত্র জপ করেন এবং হলুদ সুতো বাঁধেন, তাহলে এই সমস্যা আপনার ওপর প্রভাব ফেলবে না। তবে সাবধান, কোনো অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না, কারণ আপনার গোপন শত্রু খাবারের মাধ্যমেও ক্ষতি করতে পারে। আমি এটা ভয় দেখানোর জন্য বলছি না, বাস্তবতা হল ছায়াগ্রহ কেতুর প্রভাবে নেতিবাচক শক্তি বাড়ে। তাই যে কোনো সতর্কতাই ভালো। এখন আমি আমার কথা শেষ করছি, কিন্তু শেষ করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। আপনাকে আজ রাতেই একটি ডায়েরি বা খাতায় লেখা উচিত, আমি শক্তিশালী, আমি অজেয়। আমার কোনো শত্রু আমার ক্ষতি করতে পারে না। এই কথাটি লিখে সেটি আপনার বিছানার নিচে রাখুন। এটি আপনার সাবকনশাস মাইন্ডকে শক্তিশালী করবে। আর যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, প্রথমেই বলবেন, ও নমঃ শিবায় 3 বার। এরপর দিনের শুরু করবেন। এই ছোট কাজগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। আর হ্যাঁ, আপনার চারপাশের মানুষের সাথে আচরণে সদয় থাকুন, কিন্তু সতর্ক থাকুন। কাউকে নিজের কাছে খুব বেশি কাছে আসতে দেবেন না, কারণ আপনি যত বেশি নিজেকে খোলাখুলি প্রকাশ করবেন, শত্রু তত বেশি আপনার সম্পর্কে জানবে। তাই কিছুটা গোপনীয়তা বজায় রাখুন। আমি জানি সিংহ রাশির মানুষ স্বভাবতই উন্মুক্ত, কিন্তু এই সময়ে আপনাকে কিছুটা সংযত হতে হবে। এটি অস্থায়ী। কেতুর প্রভাব শেষ হলে আবার আপনি স্বাভাবিক হয়ে যাবেন। ততদিন পর্যন্ত নিজেকে সামলে রাখুন। এখন আমি আবারও বলছি, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর মন্ত্র জপ করুন। কারণ এই 4টি কাজই আপনার জন্য অত্যন্ত জরুরি। লাইক দিলে ভগবান শিবের কৃপা হবে। সাবস্ক্রাইব করলে ভবিষ্যতের সতর্কতা পাবেন। কমেন্ট করলে ভক্তদের সম্মিলিত শক্তি জাগ্রত হবে। আর মন্ত্র জপ করলে আপনি সরাসরি ঐশ্বরিক সুরক্ষা পাবেন। এই 4টি স্তম্ভে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত। তাই এখনই কাজ করুন। আর কোনো কিছুতে দেরি করবেন না। সময় কিন্তু খুব কম। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে পরিস্থিতি তৈরি হতে শুরু করবে। তাই আজ রাতেই সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন। এবং মনে রাখবেন, আমি আপনার সাথে আছি। আপনি একা নন। আপনার গুরু আপনার পাশে আছেন। যে কোনো সমস্যায় আমার নাম নিন, আমার কথা মনে করুন, আর আমি আপনার জন্য প্রার্থনা করব। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়।